হ্যালো, হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও, যেই ভিডিওটিতে আমরা HTML CSS সাথে একটু জাভাস্ক্রিপ্ট শিখব। তো আমরা অবশ্যই এর আগে কিছু ভিডিওতে HTML CSS দেখেছি। তো এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টকে কিভাবে কাজে লাগাতে হয়। তো জাভাস্ক্রিপ্টকে কাজে লাগানোর কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, কোনো কিছু ঘটলে। সো যেমন আমরা কোনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সেটা সাবস্ক্রাইব লেখা হয়ে যায় এবং তার কালারটি কি চেঞ্জ হয়ে যায়। তো এইটা কিভাবে হয়? এইটা কোনো একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়। তো সেই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা আমরা খুব সহজেই করতে পারি। তো আজকে কিভাবে সেটা করব, তো এটা আপনারা সরাসরি দেখবেন। তো সর্বপ্রথম আমরা একটি বাটন তৈরি করে নিচ্ছি, যেই বাটনে ক্লিক করলে বাটনটির টেক্সট পরিবর্তন হয়ে যাবে। সো আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি। সো বাটনের মধ্যে আমাদের থাকবে কি, মনে করো ক্লিক। সো ক্লিক ক্লিক থাকলো আমাদের। সো এটার পরে এটার উপরে যখন আমরা ক্লিক করব, সেটা ক্লিকড লেখা হয়ে যাবে। তো এইটা আমরা কিভাবে করব সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো তার প্রথমেই আমরা একটি বাটনকে সুন্দরভাবে ডিজাইন করে নিই, যেটার কালারও আমরা চেঞ্জ করব। সো এখন আমরা প্রাইমারি কালার হিসেবে একটি কালার দিয়ে রাখবো এবং ক্লিক করার পরে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে একটি ক্লাস নেম দিয়ে দিচ্ছি, যেমন এটা হচ্ছে আমাদের বাটন। সো বাটন, তো আমাদের এইটাই মেইন, তো আমাদের আর কিছু প্রয়োজন নেই আপাতত। সো আমরা এখানে আমরা সিএসএসটাকে লিঙ্ক করে দিতেছি এবং আমরা নতুন একটি, তো আমাদের সিএসএস মনে হয় কিছু একটা লেখা আছে, তো এগুলো আমি ডিলিট করে দিতেছি। সো এখন কিন্তু আমরা এখানে স্টাইল লিখতে পারি, যেহেতু আমাদের লিঙ্ক করা আছে। সো অবশ্যই লিঙ্ক করতে হবে, লিঙ্ক না করলে কিন্তু কাজ করবে না। সো আমাদের আরেকটি ফাইলের প্রয়োজন হবে। তো তোমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের প্রয়োজন হবে। তো এইটা আমরা ঠিক বডির শেষের দিকে আমরা এটাকে ইম্পোর্ট করে দেবো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট, তার ভিতরে এসআরসি কি আমাদের কি নামটা লিখে দিতে হবে জাস্ট। তো ./script.js। তো আমাদের এইটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট আগে স্টাইলটা করে নিই। তো আমাদের বাটনকে অবশ্যই তোমরা জানো, ক্লাসকে ধরার জন্য অবশ্যই আমাদের ডট দিতে হবে। সো এটা ধরার পরে আমরা কি বলতে চাই, সর্বপ্রথম আমরা উইথ দিয়ে দিতেছি 150 পিক্সেল এবং এইচ আমরা 40 পিক্সেল দিয়ে দিতেছি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বর্ডার নান অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা প্রথমে থাকবে ব্লু, আর তার ভিতরে টেক্সট কালার হবে আমাদের কি, কালার হবে হোয়াইট। আমাদের ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। ফন্ট আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ফন্ট সাইজ দের একটু লার্জার দিয়ে দিই। তো এখন আমাদের দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো এখানে আমরা টেক্সট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। তো ফন্ট ফ্যামিলি সান শরীফ ইউজ করতেছি। সো এখন আমাদের কাজ কি, যখন আমরা এর উপরে ক্লিক করব, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এর টেক্সটটা চেঞ্জ হবে এবং এর কালারটা চেঞ্জ হবে। সো এইটা করার জন্য আমাদের প্রয়োজন হবে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে এখন টোটাল আমাদের কি HTML ফাইলটার অ্যাক্সেস আছে। তো এইখান থেকে আমরা যে কোনো ধরনের কাজ কিন্তু এখানে করতে পারি। তো সর্বপ্রথম আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিব,
তো ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই বাটনটাকে ধরে রাখবো। সো ভ্যারিয়েবলটা আমরা কনস্ট। সো ভ্যারিয়েবল 3 প্রকারের হয়ে থাকে। এটা আপনারা যখন জাভাস্ক্রিপ্ট ভালোভাবে পড়বেন তখন এটা আপনি বুঝতে পারবেন। সো এখন আপনাদের 3টা ভ্যারিয়েবল আমি কথা বলতেছি, একটা হচ্ছে কনস্ট, আরেকটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে var। এই 3টা যে কোনো একটা ইউজ আপনি করতে পারেন, কিন্তু সেটার ইউজেস আপনাকে বুঝতে হবে। সো কনস্টটা আপনাদের আমি বুঝাই দিতেছি। কনস্ট হচ্ছে আপনি যে ভ্যারিয়েবলটা নিবেন তো সেটা আর পরিবর্তন করবেন না, এটা নিতেছি। সো নতুন যদি আমাকে সেটাকে মডিফাই করা লাগে তো নতুন একটা ভেরিয়েবল নিয়ে তার ভিতরে সেই মডিফাইডটা আমরা করব। সো আমরা এখানে কোনো মডিফাই করব না, তাই কনস্টে নিতেছি। সো কনস্ট আমাদের কি, আমাদের কাকে নিতে, আমরা কি নামে নিতে চাচ্ছি। সো আমরা যে কোনো একটা নাম নিতে পারি। সো আমরা নিতে চাচ্ছি বাটন নামে। সো বাটন নামে নিয়ে নিচ্ছি। তো বাটন ইজ ইকুয়াল কি, সো আমাদের সর্বপ্রথম আমাদের ডকুমেন্ট, আমাদের HTML ফাইলটার নামই হচ্ছে ডকুমেন্ট। কোনো কিছু ধরার জন্য আমাদের প্রথমে ইউজ করতে হবে ডকুমেন্ট। ডকুমেন্ট ডট গেট, আমরা গেট নিতে যাচ্ছি কি এলিমেন্ট, এলিমেন্ট নিতে যাচ্ছি বাই কি ক্লাস নেম। তো ক্লাস নেমের মাধ্যমে আমরা নিতে যাচ্ছি। তো আমরা ক্লাস নেমের মাধ্যমে নিয়ে নিলাম। তো আমাদের ক্লাস নেমটা কি, আমাদের ক্লাস নেম হচ্ছে ডট দিয়ে ধরতে হবে। ক্লাস নেম দিয়েছি কি আমরা btn। সো আমরা এইটা কি আমাদের সত্যি কি ধরা হয়েছে সেটা কিভাবে চেক করব। তো তার জন্য আমরা এইখানে তো আমরা কনসোল লগ করতে পারি btn। আমরা কনসোল লগ করে দিলাম। সো এখন এটা আমরা আমাদের কনসোল অপশনে দেখতে পাবো। সো এটা আমরা ঠিকভাবে ধরতে পারিনি। তো এইখানে যেহেতু আমরা ক্লাস নেম বলে দিয়েছি, সো আমাদের ডটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ডটটা না দিলেই কিন্তু আমাদের এটা ওরা ধরতে পারবে। তো আমি এটা দেখাচ্ছি। তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বাটনের ভিতরে এটা চলে আসছে। এই যে আমরা বাটন পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের ইভেন্ট রান করতে পারবো। তো আমরা এখানে সরাসরি লিখে দিচ্ছি btn ডট অন ক্লিক ইজ ইকুয়াল আমাদের একটা অ্যারো ফাংশন। তো আমাদের আমরা এটা চেক করে নিচ্ছি clg btn। তো এটা আমাদের টেস্ট পারপাস। তোমরা যখন ক্লিক করবে তখন clg হবে। তো এটা আমাদের ঠিকভাবে ধরা হয়নি। সেটা আমরা ক্লিক করে দেখি এটা কাজ করে কি। সেটা কাজ করতেছে না, তার কারণ হচ্ছে আমাদের কাছে বাটন আছে এবং বাটনটি 0 নাম্বার ইন্ডেক্স, এটা একটি অ্যারের মধ্যে আসছে। সো আমরা অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিব। সো অ্যারেটাকে থেকে আমরা তাকে ভেঙে নিলাম। তো এখন যদি আমরা ক্লিক করি, এখানে আমরা clg করতেছি clg btn। তো আমাদের কিভাবে আসছে এটা আমাদের দেখা উচিত। তো আমাদের এখানে কিন্তু অন ক্লিক আছে। অন ক্লিকের মাঝে কি আছে, আমাদের অন ক্লিকের মাঝে কিন্তু আমাদের কনসোল লগ আছে। তো আমাদের কাজ না করার কারণটা কি, পয়েন্টার ইভেন্ট অল এন্ড কার্সর পয়েন্টার একটু ফিল পাবো এবার। সো আমাদের এইটা কাজ না করার কারণ কি আমরা এটা পরে দেখতেছি। সো আমরা এখানে clg ওকে প্রিন্ট করে দেখি। ওকে, তো কিছু প্রিন্ট করে কি, তো এটা আমাদের কাজ করতেছে না। সো অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম কি এখানে আমরা ক্লিকটা যে সিটা বড় হাতের দিয়েছিলাম, তো সিটা মূলত ছোট হাতের হবে। তো ছোট হাতের দিয়ে আপনারা ট্রাই করবেন, তাহলে আমাদের কিন্তু কাজ করবে। সো যেহেতু কাজ করতেছে, সো আমরা এর ভিতরে কি আমাদের কাজগুলো এখন কি করতে পারি। তো আমাদের কাজ কি কি করতে হবে। তো সর্বপ্রথম আমাদের মাঝের যে টেক্সটটা আছে, তো সেই টেক্সটটা পরিবর্তন করতে হবে। তার জন্য আমাদের অন ক্লিকে কি হবে, অন ক্লিকে btn ডট
ইনার HTML ইজ ইকুয়াল কি দিতে চাচ্ছি আমরা, ক্লিকড। সো আমরা এখানে ছোট হাতেরটা বড় করে দিতেছি, সো ক্লিকড। এবং সো এটা আমাদের কিন্তু কাজ করবে, তো তার জন্য আমরা এখানে ক্লিক করতেছি, তো আমাদের ক্লিকড লেখা আসতেছে। সো এখানে একটু সিম্পল একটি বিষয়, তো আমরা বাটনটাকে ধরলাম এবং অন ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা তার টেক্সটটাকে পরিবর্তন করে দিলাম। এখন আমরা চাচ্ছি যদি আমরা আবার ক্লিক করি তো ক্লিকড লেখা আসবে, তো সেইটার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে। তার জন্য আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ ইফ মানে যদি, যদি আমাদের btn ডট, যদি আমাদের btn ডট ইনার HTML যদি ইকুয়াল কি হয়, আমাদের এইখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যদি আমাদের এইখানে থাকে, সো ক্লিক, যদি ক্লিক লেখাটা যদি আমাদের এইখানে থাকে তাহলে তুমি এইটা রান করো। ক্লিক লেখা থাকলে আমরা যেটা করছি সেটা রান করো। আর যদি সেইটা না হয় তো ইলস, আর যদি সেটা না হয় তাহলে তোমরা এইটা এখানে দিয়ে দাও। সো এখন আমরা যতবার ক্লিক করব ক্লিকড, তো কাজ না করার কারণটা কি, তোমরা ইফ ইলস ব্যবহার করি, ইফ ইলস। সো ইফ, সো আমরা এই শর্তটা এখানে মেনটেন করব, কন্ট্রোল ভি এন্ড এখানে এন্ড করে দিলাম। সো আমরা যদি এই শর্ত এটা থাকে তাহলে এইটা দাও, আর যদি এইটা থাকে তাহলে এইটা দাও। সো এখানে কিছু পরিবর্তন করার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু কাজ করছে। তো এখানে আমরা কি কি করেছি, এখানে আমরা জাস্ট কনস্ট বাটনকে ধরে নিয়েছি এবং বাটনের অন ক্লিকে যখন আমরা ক্লিক করব তখন কি কি ঘটবে, কি কি ঘটতে পারে সেগুলো আমরা এখানে লিখে দিব। তো ইফ বাটন যদি ক্লিকে থাকে তাহলে সেটা ক্লিক করে দিবে, আর যদি ক্লিক থাকে তাহলে ক্লিক লিখাই দিবে। তো সিম্পল একটা কাজ। তো দেন আমরা এখন এর সাথে আমরা কি করব, স্টাইল অ্যাড করব। সো যখন আমাদের ক্লিক থাকবে তখন আমাদের বাটনটা কি, আমাদের যে কোনো একটা অন্য কালার হবে। সো আমাদের যখন ক্লিক থাকবে, সো btn ডট, সো btn ডট স্টাইল ডট স্টাইল ডট আমাদের কি চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা চেঞ্জ করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড এটাও ছোট হাতের হবে, গ্রাউন্ড কালারটা জাস্ট বড় হাতের। সো ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল কি, আমাদের এখানে অরেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ। দেখি আমাদের কাজ করে কি, তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমাদের জাস্ট এইটাকে আমরা এখানে কপি করে দিচ্ছি, এখানে কি হবে আবার আমাদের কি ব্লু হয়ে যাবে। সো আমাদের ফুল কিন্তু সেটআপ ডান। এখন যদি আমরা ক্লিক করি অরেঞ্জ হয়ে যাবে এবং ক্লিক করলে আমাদের কিন্তু এটা ব্লু হয়ে যাবে। সো ক্লিকের মাধ্যমে টেক্সট এবং কালার দুইটাই আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারছি। তো এমন টেকনিক্যাল আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এমন ভিডিও আরও পেতে আমাদের পাশেই থাকবেন। সো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।